করতে পারেন। বেদাতি আলেমের পিছনে সালাত পড়া যাবে কি? বেদাতি আলেমের পিছনে জামাতে শরীক হওয়া জায়েজ আছে। হ্যাঁ, কারণ কি? ইমামের বেদাতি হওয়ার কারণে মুক্তাদির সালাতে কোনো ত্রুটি হয় না। ইমামের যদি সালাত নাও হয় তাহলে মুক্তাদির সালাত জামাতের সওয়াব 25-27 গুণ পেয়ে যাবে, কিন্তু ইমামের নামাজ নাও হতে পারে। কারণ ইমাম ওযু ছাড়াই নামাজ পড়াইছে। ইমাম হয়তো কি বলে ও ছদ্ম মুসলিম হয়ে নামাজ পড়াইতেছে, হিন্দু কিন্তু ছদ্ম মুসলিম হয়ে নামাজ পড়াইতেছে। হ্যাঁ, সে হয়তো বৌদ্ধ খ্রিস্টান, সে পেটের তাগিদে ছদ্ম মুসলমান হয়ে নামাজ পড়াইছে। ওর তো নামাজ হবেই না, মুসলমানই না, কিন্তু আমাদের কি নামাজ হবে না? আমাদের 100% নামাজ জামাতের সওয়াব পাওয়া যাবে। এইভাবে বেদাতি ইমামের পিছনে নামাজ জায়েজ হবে। তবে নিয়ম হলো, বেদাতি ইমামকে ক্ষমতা থাকতে, সমর্থ থাকতে আমি নিয়োগ দিব না, নিয়োগ ঠেকাবো, কোনোটাই পারলো না, তখন আমি শুধু আমার লাভটার দিকে লক্ষ্য করে 25 কিংবা 27 গুণ সওয়াব পাবে, আমি ইক্তেদা করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জাহামিয়া সম্প্রদায়ের ইমামও যদি ইমামতি করে আমি তার পিছনে ইক্তেদা করব, কারণ ওর বেদাত আমার উপরে বর্তাবে না, ওর বেদাত ওর উপরেই বর্তাবে। ওর সালাত না হলে আমার সালাত হয়ে যাবে।